আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা দীর্ঘদিন আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমরা পূর্বে পাসপোর্টে হালনাগাদ হয়েছি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, স্লিপও পেয়ে গেছি, ডেলিভারি স্লিপও পেয়ে গেছি, বাট এখনও জানতে পারতেছি না যে আমাদের পাসপোর্টটা কোন অবস্থায় আছে। তো সেটাই আজকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুগণ চলুন শুরু করি। তো প্রথমত চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে টাইপ করবেন পাসপোর্ট এটা লিখে সার্চ করার পরে এই অপশনটাতে ঢুকে যাবেন। ঢোকার পর এইখানে দেখতে পারবেন অসংখ্য ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। তো এইখানে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে চেক স্টেটাস। এইটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যখন ডেলিভারি রিসিপ্টটা পেয়ে যাবেন তখন আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের একটা রেফার কোড এবং অ্যাপ্লিকেশন আইডি আপনাদেরকে দিয়ে দিবে। পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ছবি তুলবেন এবং সিগনেচার দেওয়ার পর আপনাদেরকে একটা ডেলিভারি রিসিপ্ট এইভাবে এরকম একটা দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড লেখা আছে, এখানে একটা রেফারাল নাম্বার রয়েছে। এই নাম্বারটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এবং নিরাপত্তার সাথে কিছু তথ্য ব্লার করা থাকবে। তো তারপরে আবারও চলে যাবেন, এটা কপি করা হয়ে গেলে আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা যখন চেক স্ট্যাটাসে ক্লিক করবেন তখন আপনাদের কিউআর কোডের নাম্বারটা রয়েছে, রেফার নাম্বার কিংবা অ্যাপ্লিকেশন আইডি, এটা আপনারা কিন্তু আপনাদের স্লিপ অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার হুবহুব জন্ম তারিখটা মিলিয়ে দিয়ে দিবেন। তো আমি যেহেতু আমার ছোটো ভাইয়ের জন্য করছিলাম, তারিখ সাল এটা রয়েছে, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে এই টিকমার্কটা উঠিয়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা একটু লোডিং নেবে, এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করে দিবেন। তো চেকে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স, মানে আমার ভাইয়ের এটা আপনার এখনও পুলিশ ভেরিফিকেশনে আছে। তো এটা আমি অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এটা ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। তো আপনারা চাইলে খুব সহজে ঘরে বসে যে পাসপোর্ট করে আসছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন এবং স্লিপ নাম্বারও পেয়ে গেছেন, এই স্লিপ নাম্বারের কিউআর কোডের যে রেফারেল নাম্বারটা আছে এইটা দিয়ে আপনারা খুব সহজে এইভাবে আপনাদের পাসপোর্টটা কোন অবস্থায় আছে বর্তমানে এবং কবে নাগাদ সেটা আপনি পেতে পারেন তা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।